এখন নজর সংবাদপত্রের বর্ষপূর্তিতে 2024-এ যারা সেরা সেরা সম্মান পেয়েছেন তাদের পুরস্কৃত করা হয়। যেমন নৃত্য বিভাগ থেকে শুরু করে বসে আঁকো প্রতিযোগিতা এবং শারদ সম্মানে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম এবং একমাত্র আমরাই সংবাদপত্র এবং ইএনসি চ্যানেল থেকে ত্রিমুকুট ট্রফি দিয়ে থাকি। 10 বছরের মধ্যে পরপর একই বিভাগে 3 বার সম্মান পেলেই তাকে ত্রিমুকুট ট্রফি দেওয়া হয়, যা ভারতবর্ষ পশ্চিমবঙ্গ কোথাও দেওয়া হয় না। দেখুন ইএনসি চ্যানেল থেকে সেই দৃশ্য। পরপর 3 বার রেকর্ড করেছে একই পোস্টে সেরা সেরা চাপদারি বিধানসভা এলাকার মধ্যে সেরা সম্মান ওনারা 3 বার পেয়েছেন। সেই 3 বারের স্বীকৃতি হিসাবে আমরা ত্রিমুকুট ট্রফি তুলে দিলাম ওনার হাতে, ক্লাব কর্তৃপক্ষের হাতে। আমরা ধন্যবাদ আমাদের মহারাজ পুরুলিয়া থেকে এসছে, আজকে আচার্য নবায়নবাবু করবেন সম্মানপত্র। নীলের মা আসবে, নীলের মা নীল সকলকে সহযোগিতা করতে হবে। ধন্যবাদ। এবার হচ্ছে পূজা একাডেমি যার কর্ণধার খুব ভালো পারফর্ম করেছেন, সেই টিমের কর্ণধার প্রশিক্ষিকা সাজে সজ্জিত হয়েছিলেন, তাকেও পুরস্কৃত করা হয়। আমরা বিশ্ববন্ধু সোসাইটির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে আমরা করতে পারতাম এর থেকে সমস্ত ইউনিটগুলোকে এক জায়গায় এনে আন্দোলন করা, কিন্তু শুধু সোনালী বাগ সেনাপুরি নিয়ে উদ্দেশ্য নয়, সারা বাংলায় ছড়িয়ে দেওয়ার জন্য আমরা মঞ্চের প্রতি কর্মকারকে সংগঠনকে যারা আমাদের যোগদান করছে আমাদের মঞ্চে প্রত্যেকের যারা নিজে নিজে এলাকায় নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করে নেতাজি সাইক্লোন খায় না মাথায় দেয়, এটা ডিসকাস করুন সব জায়গায় এবং তারা আপনারা আপনাদের নিজেদের এলাকায় এবং বিভিন্ন ক্লাবও আছে, ক্লাব সংগঠনগুলো আমরা জানিয়েছি আপনারা নিজেরা নিজের এলাকায় করুন। করার উদ্দেশ্য হচ্ছে নেতাজির সাইক্লোন, নেতাজি শুধু জন্মদিন পালন নয়, শপথ নিতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর ঝড় কেন তুলতে হবে। স্বাধীনতার পর নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা শুধু অশ্রদ্ধাই করেছি আর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন বছরে একবার করেছি আর দাবি জানাচ্ছি করতে পারতাম তার বিরোধিতা নিল, কিন্তু আমাদের উদ্দেশ্য তা নয়, আমাদের উদ্দেশ্য সারা বাংলায় করে দেওয়া। তাই উত্তর 24 পরগনায় কলকাতাতে হচ্ছে তারা শ্রদ্ধা জানাচ্ছে এবং প্রত্যেকে আপনার সারা আপনার নিজের এলাকায় ঝড় তুলুন। নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি যে অবমাননা হয়েছে তার প্রতিবাদ জানান এবং সকলকে বলছেন তারা আরো সংগঠনকে। এটা প্রকৃত সত্য কথা যে মা যখনই বলে তার সন্তান তার কখন তার খিদে, তাই খিদেটাকে আমাদের তৈরি করতে হবে, আমাদের যে খিদে সেটা প্রকাশ করতে হবে। তবে নেতাজি ঝড় কিন্তু অনেকদিন আগেই উঠতো, তাই আমরা একটা অন্যরকম এক চোখ দিই না, তাই দু চোখ দিয়ে দেখি সাল সম্মান সম্মান জাতির সম্বন্ধে দু চোখ দিয়ে দেখি, কম বাজেট বেশি বাজেট করে দেখি। গর্ব করে বলতে পারি আমাদের বিশ্ববিদ্যালয়টি সংবাদপত্রের প্রতিটা সদস্য গর্ব করে বলতে পারে যে আমরাই প্রতিষ্ঠিত, আমরাই অন্য, আমরাই 1 নম্বর, আমরাই দু চোখ দিয়ে চিন্তা করি। তাই মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকবো। গোটাই ক্লাস থেকে শুরু করে যে কজন 1 জানুয়ারি পুরস্কার নিয়ে নিতে পারেননি তার সম্মান নিশ্চয়ই জয় করবেন। আমরা দেখো কয়েকটি বাবু বাকি আছে। আর ত্রিমুকুট ট্রফি আমি ঘোষণা করেছিলাম যে গুড বাই ক্লাব এবং যারা ত্রিমুকুট ট্রফি পাবেন তাদের কিন্তু আমরা 23 জানুয়ারি দেবো। তাই গুড বাই ক্লাব এসছেন, আমরা ধন্য, আমরা গুড বাই ক্লাবের হাতে তুলে দিচ্ছি। আছেন গুড বাই ক্লাবের সদস্য আছেন, আসুন দাদা ভাই। তার আগে একটুখানি তুমি সময় নিয়ে নিচ্ছি আমাদের নেতাজি বিজয়কর কবি 2 মিনিট, তারপরে বিশ্লেষণ করবো। বিপু মুখোপাধ্যায়ের সদস্য হন এবং সেই সদস্যের মাধ্যমে আমরা আসুন না শুধু সম্মান দেওয়া নয়, সম্মান নেওয়া এবং দেওয়া নেওয়ার মাধ্যমে নেতাজিকে নিয়ে এগোই। আমাদের একটাই উদ্দেশ্য নেতাজি সুভাষচন্দ্র। তাই শারদ সম্মান আমরা দিয়ে থাকি, জগতী সম্মান দিয়ে থাকি। অনেকেই জানেন না বা জানেন সেটা হচ্ছে সারা পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত ত্রিমুকুট ট্রফি দেওয়া হয় না। ত্রিমুকুট ট্রফি কিন্তু আমরা দিয়ে আসছি, 12 সালে শুরু করেছি,
আর 15 থেকে দেওয়া শুরু হয়েছে। 3 বার একই বসে যে বিশেষ সম্মানে হোক, আর প্রথম পুরস্কার হোক, দ্বিতীয় পুরস্কার হোক, তৃতীয় পুরস্কার হোক, সবাইকে 3 বার একই বসতে পেরে কিন্তু তারা 3 বার কিন্তু পরপর পায়নি, গ্যাপ হয়েছিল, একবার সেকেন্ড আর বিশেষ সম্মান পেয়েছে। 3 বার কিন্তু রেকর্ড করেছে গুড বাই ক্লাব। তাই গুড বাই ক্লাবের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। ত্রিপুরা ট্রফি পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র গর্ব করে বলতে পারি যে আমরাই শুরু করেছিলাম।